বাংলাদেশের জনপ্রিয় রেস্টুরেন্ট স্টার কাবাব অ্যান্ড হোটেলের একটা স্পেশাল আইটেম হচ্ছে ডাল খাসি। তো হুবহু স্টার কাবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ডাল খাসির রেসিপিতে আমি আপনাদেরকে ডাল খাসি তৈরি করে দেখাচ্ছি। এই জন্য হচ্ছে এখানে 1 কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি, আর মাংসটাকে চেষ্টা করেছি হাড় চর্বি সহ ব্যবহার করতে, এতে করে ডাল খাসির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখানে আদা আর রসুনটা একসাথে বাটা আছে। 1 চামচ করে দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া, 1.5 চামচ করে দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। 1 কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি। তারপর যখন ডালটা ভাজা হয়ে যাবে, ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে আবারও পানিতে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা পর্যন্ত। প্রথমেই হচ্ছে কড়াইতে 1/4 কাপের মতো বেরেস্তা ভাজা তেল দিয়ে দিয়েছি। এখানে কিছু আস্ত মশলা নিয়েছি, একটা বড় এলাচ, 4 থেকে 5টা সবুজ এলাচ, অল্প একটু জয়ফল, অল্প একটু জয়ত্রী, কয়েকটা কালো গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি। এর সাথে একটা তেজপাতাকে মাঝ বরাবর কেটে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে এর সাথে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এর সাথে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। এর ভিতরে কিন্তু মাংসগুলো থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে, আর এই পানিটা দিয়ে কিন্তু মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য 2.5 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে করে জাল করে নিব মাংসগুলোকে 90%-এর মতো সিদ্ধ হওয়ার জন্য। তো ঠিক আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। একটু চেক করে দেখছি যে মাংসগুলো 90%-এর মতো সিদ্ধ হয়েছে কিনা। ঝোলটা যখন এরকম অবস্থাতে থাকবে তখন এর সাথে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলোকে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি এখানে আরও আধা কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি, যাতে ডালগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে অপেক্ষা করছি। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। নেড়ে চেড়ে একটু চেক করে নিচ্ছি যে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। আমার ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করার কারণে কিন্তু ডাল খাসি থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। আর এখানে 1 চামচের মতো গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে চুলার আঁচটাকে বন্ধ করে নামিয়ে নিতে হবে। বাস, আমার ডাল খাসি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। চেষ্টা করেছি হুবহু স্টার কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। নতুন আরও এরকম রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব, পেজে লাইক দিয়ে পাশেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।